শুভ সকাল। আজ 10ই জ্যৈষ্ঠ 1433, ইংরাজির 25শে মে 2026। ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী আন্দোলনের একজন অগ্রগণ্য বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক বিপ্লবী রাসবিহারী বসু। দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হান্ডিজের ওপর বোমা হামলার নেতৃত্বদানের কারণে ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করার বৃথা চেষ্টা করে। তিনি সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে জাপানে ভ্রমণে সক্ষম হন। সময়টা 1915। ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে এই আজাদ হিন্দ ফৌজের পরিচালনার ভার তুলে দেন। 25শে মে 1886 পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গ্রাম সুবলদহে তিনি জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়ার যুগীপাড়ায় এক পরমাণিক পরিবারে জন্মগ্রহণ করেন রামকিঙ্কর বেইজ। সময়টা 1906। তিনি ছিলেন আধুনিক ভারতীয় ভাস্কর্য কলার অন্যতম অগ্রপথিক। তিনিই প্রথম ভারতীয় শিল্পী যিনি আধুনিক পাশ্চাত্য শিল্প অধ্যয়ন করে সেই শৈলী নিজের ভাস্কর্যে প্রয়োগ করেন। তাঁকে ভারতীয় শিল্পে আধুনিকতার জনক ও অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মনে করা হয়। করণ জহর, যাঁর প্রকৃত নাম করণ ধর্মকাম জেহর, তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, পোশাক ডিজাইনার, পাশাপাশি তিনি টিভির একজন উপস্থাপক। তার উল্লেখযোগ্য কর্ম কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, মাই নেম ইজ খান ইত্যাদি। 2020 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। আজ শিল্পীর জন্মদিন। 25শে মে 1972 মহারাষ্ট্রের মুম্বাইতে তিনি জন্মগ্রহণ করেন। বাঙালি শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 1924 25শে মে 59 বছর বয়সে পাটনায় তিনি প্রয়াত হন। একজন বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক চারুচন্দ্র চক্রবর্তী, যিনি জরাসন্ধ ছদ্মনামেই অধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল তামসী, পরশমণি, উত্তরাধিকার, ছায়া, নিশানা, তৃতীয় নয়ন, আশ্রয়, হীরাচুনি পান্না ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1981। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ সুনীল দত্ত সাধনা, সুজাতা, মুঝে জিনে দো, গুমরাহ, ওয়াক্ত, খানদান সহ বহু চলচ্চিত্রে তিনি উপহার দিয়েছেন তাঁর অভিনয়। মুঝে জিনে দো চলচ্চিত্রের দুর্দান্ত অভিনয় তাঁকে খুব জনপ্রিয় তারকার স্থান দিয়েছিল। মহারাষ্ট্রের মুম্বাইতে 25শে মে 2005 76 বছর বয়সে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।